তো গত ক্লাসে আমরা এ পর্যন্ত ক্রিয়েট করলাম আমার এই ফাইলটার শিটটা আমি সবগুলো কমপ্লিট করে দেখিয়েছিলাম। আজকে আমি এইখানে দেখাবো আমার সব ঠিক থাকার পরও কিন্তু এখানে আমার বেতনের টাকাগুলোর পাশে কিন্তু ডলার বা টাকার কোনো সাইন নাই। আমি এটা ভালো করে দেখলে দেখা যাচ্ছে দুটোটা টাকার সামনে কোনো সাইন নেই। তো ওইটা দেওয়ার জন্য আমার থেকে আমি প্রথমে এগুলো সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট সেলে গিয়ে আমি এই সাইনটা দেব। তো এদিকে সব আমি টাকাগুলো সিলেক্ট করলাম। এখানে আমি ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গেলে এখানে কারেন্সি নামে একটা অপশন দেখাচ্ছে, ওখানে যে আমি এখানে জিরো করব। প্রথমে ফার্স্টে জিরো করার পরে আমার এখানে যেহেতু ডলার আছে আমি ডলারটাই রাখবো। তাই আমি অন্যগুলো দেখাচ্ছি, দেখেন অন্যগুলো আপনার যেটা লাগে সেটাই দিতে পারবেন। যেহেতু আমি চেঞ্জ করব না তাই আমি ডলারে লাগবো, তাই আমি ওকে দিয়ে দিব। ডলার সাইনটা দিয়ে আমি ওকে দিয়ে দিব। এখন আমার এই পাশে সবগুলো ডলারে একইভাবে আমি এই পাশের গুলো করে নিব। একইভাবে আমি এই পাশের গুলো আমি ডলার সাইনে করে নিলাম। আচ্ছা, এখন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমার লোগো। আমি একটা লোগো আগেই তৈরি করে রেখেছিলাম এখানে। সেই লোগোটা আমি এখন কি করব, এইখানে আমি বসিয়ে দিব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি একটা যে কোম্পানি, সে কোম্পানির নামে লোগোটা তৈরি করে রেখেছিলাম। এই লোগোটাকে ছোট করে আমি উপরে বাম পাশে বসিয়ে দেব। দেখা যায় মতো করে উপরে বাম পাশে আমি এটাকে বসিয়ে দিলাম। তাহলে মোটামুটি এ পর্যন্ত আমার এই শীটের কাজ শেষ। আরেকটা কাজ বাকি আছে আমার, শুধু হচ্ছে ম্যানেজারের যে সাইনটা, সেটা প্রোটেক্টেড একটা সাইন আমার থেকে ক্রিয়েট করে রাখতে হবে আগেভাগে। ওই সাইনটা আমি